হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজ আমাদের হঠাৎ করেই থানায় যেতে হচ্ছে। তো কি কারণে যাচ্ছি, কোন থানায় যাচ্ছি সেটা তোমরা গেলেই দেখতে পাবে। তো আমরা এখন বেরোবো, অলরেডি আমাদের লেট হয়ে গেছে। তো জানোই আমাদের সব জায়গায় যেতে গেলেই একটু লেট হয়ে যায়। হ্যাঁ, বৃষ্টিও প্রচণ্ড হচ্ছে, তো সেই কারণে একটু লেট হয়ে গেছে। তো আমাদের তাড়া আছে একটু। তো চলো বেরোই, তারপর ওখানে গিয়ে বলবো যে কোন থানায় যাচ্ছি আর কি কারণে আমাদেরকে যেতে হচ্ছে, সেটা ওখানে গিয়েই বলা। ওটা সারপ্রাইজ। এই যে আমরা দুটো গাড়িতে করে যাচ্ছি, অঙ্কনদার গাড়ি এনেছে, ওদিকে সোনুর গাড়ি। জীবনে বাবুদা বমির ওষুধ খায় না, হঠাৎ আজকে বলছে বমির ওষুধ কোথায় গাড়িতে উঠে, ওই জন্য ছুটে ছুটে ওষুধ কিনতে গেছে। বাবুদা কিন্তু কোনোদিনও খায় না, আমরা খাই কিন্তু বাবুদা কখনো খায় না, আজকে গেছে। এই যে পেয়েছো অন্ডেম আছে, ডিম্বার থেকে নিয়ে নেয়। ডিম্বার একটু মন খারাপ হয়ে গেছে, বেচারি ওই গাড়িতে পড়ে গেছে। ও হচ্ছে এক জায়গায় বসতে পারে না, মানে ওকে দৌড়াতে দিলে খুব ভালো হয়, যে গাড়ি চালাবে তুমি এটা ঠিক আছে, চুপচাপ বসে থাকলে অসুস্থ বোধ করে। তাই হচ্ছে না খাইনি গো। সোনুর অভ্যাস সকালে না খেয়ে আসা। তো আমার তো কালকে উপোস আছে, তো আজকে নিরামিষ, মানে শ্রাবণ মাসের সোমবার। তো আজকে নিরামিষ, সেই জন্য বাড়ি থেকে আমি ওই মাখন ব্রেড নিয়ে এসেছি। কিন্তু হচ্ছে আমার একটা টিফিন আছে, আর ও যাওয়ার কথা ছিল না, দোকানে যাবে বলেছিল। কিন্তু সকাল থেকে না ঘুষ করছে, বলতে পারছে না যে আমিও যাবো। তো যে কারণে এক্সট্রা গাড়ি নেওয়া হলো, সোনুকে আসতে বলা হলো। মানে মনে ইচ্ছা কিন্তু প্রকাশ করতে পারছিল না, তাই ওর টিফিন গোছানো হয়ে গেছিল দোকানে। না এলে হতো না, এটাও দেখো। সেই টিফিন, হ্যাঁ জায়গা হতো না না এলে। তো সেই জন্য হচ্ছে ওর টিফিনটা রয়েছে, আমারটা তো একটা আমি খাই, একটা ওকে দিই। দাও দাও তাড়াতাড়ি দাও। ও সব জায়গায়, ও সকালে যদি যাওয়ার হয় ও জীবনে খেয়ে আসবে না। উঠে এসছে, এটাই সেইটাই, ও যে উঠে এসছে তাও কটার সময়, 11:30। না আমাদের আগে হ্যাঁ আগে এসছে, এটা মানতে হবে। নে এক মিনিট খাবি না না? তুই খাও, তুই তো ছোঁচা খাবি তো, না খাওয়া কিন্তু বডি হবে। আমি ভাত খেয়েছি না তুই একা খা না। না, তুই বহুত বড় ছোঁচা, খা। হ্যাঁ ঠিক, চম্পাকে কিছু না দিয়ে গেলে কিন্তু আরে বাবা বলো না। সেটা আমরা সবাই জানি, তাই আরে সেই আগাগোড়া বিরিয়ানি 1 প্লেট নিতে বলবে, হাফের বেশি নিজে সাজিয়ে দেবে। তারপর থেকে দুজনে দুটো করে দুটো বিরিয়ানি নেওয়া শুরু করে দেবে। আগে একটা তো এই তো কাজ করে, এখন দুটো লাগে। বাবা ও প্রথমে বলতো আমি একদম খাবো না, আমি অল্প খাবো, তুই গাল। বাবা আমাদের দই কিনে দিয়ে গেল। বাবা ছোট থেকেই কিছু খাওয়ার কথা বললে, ছানা জিনিস খাও উপকার, দই খাও উপকার, কোনো কথা বলছি, আমি খেয়ে যাচ্ছি। তো এইগুলোই খাওয়াতো। তো সেই জন্য বাবা সকলের জন্য দই কিনেছে, একটা করে ভাত কিনেছে। তো এখন খাচ্ছি। আমার বরে তো জানো তো সবসময় আগেই খাও, সে খেয়ে পেছনের গাড়িতে গল্প করতে চলে গেছে। আমরা সবে খুলেছি, বাবুদা ততক্ষণে খাওয়া হয়ে গেছে। ওইখানে গাড়িতে গল্প করতে। এই ক্যানিং ব্রিজ সামনে, ব্রিজ দেখতে দেখতে খেয়ে ফেললাম। এই খাওয়া হয়ে গেছে, খেয়ে গল্প হয়ে গেল, এরা সবাই খাচ্ছে। দই খাওয়া কমপ্লিট। এই অঙ্কন দাদের গাড়ি বেরিয়ে গেল, ক্যানিং ব্রিজ। ভিউটা দেখাই, পাতলা নদী। সোনুর অ্যালার্ম বাজছে, হাই গরমি, দুপুর 1টার সময়। এই
এসেছি ঝড়খালি কোস্টাল পুলিশ স্টেশনে। এখানে আসার কারণ হচ্ছে আমার বাবার প্রমোশন হয়েছে, তোমরা দিদির বার্থডে ব্লগে দেখেছো। তো তারপরেই বাবা আর কি নিজে থেকেই পোস্টিংটা নিয়েছে এখানে। আর এটা একটা ট্যুরিস্ট স্পট, তো এখানে ব্যাঘ্র প্রকল্প এগুলো রয়েছে। এখন আমরা ঘুরতে যাব, কারণ বাবাকে সেই গাড়ি বুক করে আসতো, তো আমাদের গাড়ি ছিল, সব নিয়ে এলাম। আর আমরাও একটু ঘুরে গেলাম, ট্যুর হয়ে যাবে। তো এসছি আপাতত, সবাই বলেছে শীতকালে আসবে। আবার এখানে সবাই মিলে আরও ধরুন আমার শাশুড়ি মা, তারপরে আমার বোনের শাশুড়ি মা, শ্বশুরা সবাই আসবে, আরও বাকি লোক আছে। আমরা আগে বাবাকে ছাড়তে এলাম, জায়গাটা দেখে যাই। হ্যাঁ, তো সেই জন্য এখন জিনিসপত্রগুলো রাখা হচ্ছে, তারপরে আমরা একটু আশপাশটা ঘুরে দেখব। চলে এলাম আমরা স্পটে, দেখি কি কি দেখতে পাই এখানে। দেখিস এই বসবি এই গায়ে পিঠে, তুই বস, তুই বসবি তো বল। এইতে কত বাটারফ্লাই উঠছে, কত বাটারফ্লাই উঠছে। সব জল হয়ে গেছে, মাকে দোল মরল না বলে একটু চড়তাম। রিম্পা দোল দুলবে গো। বাবা 12 বছরের উঠতে বসে না, দারুণ লাগছে। মাছ দিচ্ছে না, মাছ। ঘাট সাফাই করতে কি জানি নাকি? ডিম পেড়েছে তুমি কোথাও? অ্যাঙ্গেলে এদের ঘাড়গুলো ঘুরে যায়। আর দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, এই তো বাঘ, কুমির দেখতে পাইনি, বাঘ দেখতে পেয়েছি। এইটা আর ঘিরে রেখেছে, এর মধ্যে ভেতরে কুমিরের ডিম আছে, বাট কুমিরও দেখতে পাচ্ছি না, ডিমও দেখতে পাচ্ছি না, কিন্তু বাঘটা দেখতে পেয়েছি। এদিকেই আসছে। দেখতে লাগছে। এই দেখছে, দেখ এখানে কুমির মনে হয় এসছে। বাঘটা এসে দাও কত কাছে এসছে। বাঘের নাম সোহান, 19 বছর বয়স। চাপ আছে, ওই জন্য আমি দেখলাম কি নোটস দেখে আমি তাড়াতাড়ি সামনে সাপটা কিরম ডুবে গেল শার্ট করে। এই যে আসছে। আর আসবে ওই রেঞ্জের মধ্যে আসবে। ওই তো ওই ঢিবির মধ্যে হচ্ছে কি ডিমটাও কাছেই আছে। ওই তো ডিম, হ্যাঁ ওইটাই, ওই ডিমটাই ডিম। ওই যে ডিমটার উপরে উঠলো ওটাই ডিম আছে। এটা কালার আলাদা। হ্যাঁ, এটা অন্য কালার। কালো সাদা আছে। সোহান আর এই যে সোহিনী, এটার বয়স 20, মেয়েটা বড়, ওটা 19 ছিল। ওই তো, হ্যাঁ, এরকম জায়গা আস্তে আস্তে উঠে যায়। জল ছিটকে দেবে। জল তো এখান থেকে দিচ্ছে না। এইখানে থাকে। ও আচ্ছা, ওই তো শুয়ে আছে, ওই সেই শেল্টারের তলায়। সোহিনী শুয়ে আছে। ডাক শুনিনি বলে দিল। তুই ডাক, যদি সাড়া দেয়। এটাই কি সোহিনী? না না, এটা সোহান। ও, সোহান সোহান আর মেয়েটার নাম সোহিনী। হাঁপাচ্ছে। ও আচ্ছা, এটা সুন্দর। কেন সোহান লেখা ছিল তো? না, এটা আবার আলাদা, এটা এর এলাকাটা আলাদা। ওদিকে দুটো ছিল সোহান আর সোহিনী। 12 বছর বয়স, ছোট, ওই জন্য ছোট না না, লাগে। ইয়াং একদম। হুম। কত বুড়ো হয়ে গেছে ওইটা। ওই আগে যেটা দেখলাম ওটা বয়স হয়েছে। নাম সুন্দর, সুন্দর। 12 বছর বয়স। হুম।
এদিকে আয়, কাছে আয়, আয়, আয়। জল কিন্তু সেটা প্রচুর জল আছে। হাউ কর। ওইটা ছানা, ওই একটা চোখ বেরোচ্ছে, দম নিচ্ছি দেখ। চারটে ফুটেছে, ওই তো ওই তো হ্যাঁ, জলের মধ্যে না, ফোন পড়ে যাবে। এই তো আমি এই ক্যামেরায় ধরে এসেছি। ছোট হ্যাঁ, একটা ছানা বেরিয়েছে, ছানা বেরিয়েছে। 5-6টা আছে, হ্যাঁ বাচ্চা বেরিয়েছে, এই তো 5-6টা আছে। ওই তো, হ্যাঁ ওই তো ওই জন্য জলটা জলটা ঘুলিয়ে রেখে এই যে দেখছি এদিকটাতে এই তো পুরো সামনে এসে না, অনেক বসে আছে। নচ্ছে ওই 1 2 3 4 ওদিকে ওই তো আছে। পাড়ের উপরে এই তো এটা উঠে বসে রয়েছে, এটা উঠে বসে আছে, দেখো পাড়ের উপরে উঠে বসে দেখতে পেয়েছো? কি গন্ধ বেরোচ্ছে, ওই বাচ্চা ফুটেছে বলেই এই এত জন্য গন্ধ। একটু সাইড গুলো খুঁজে রেখেছে ও, এবার এখন দেখছি জলের মধ্যে বাচ্চা। এই তো উপরে একটা উঠে আছে, এই তো ওই জন্য আমি ডাল ছিল না, একটা তারা খাঁ করে এসছে পুরো। হ্যাঁ হ্যাঁ, ওখানে ছিল তো, উঠে এখানে এলো তো। ওদের ওই জন্য এখন জলে নামায় না। প্রজাপতি হয় ঠিক আছে, হ্যাঁ এখানেই ওই জন্য এতগুলো রয়েছে। মানে গন্ধ আছে সেই জন্য। হ্যাঁ বাবুদার গায়ে একটা প্রজাপতি বসলো, বাবুদার আবার বিয়ে হবে। যখন হলো তার আগে তো তুই তো নামিয়ে দিলি। এটা কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। অরিজিনাল লাগছিল পুরো। সুন্দর এখানে লঞ্চ নিয়ে ওটা আছে, ওইভাবে লোকে মাছ ধরে, এইভাবে রান্না করে বাঘ কুমির, হ্যাঁ রান্না করে কিনা রান্না করছে, বাঘ কুমির নৌকাতে রান্না করছে। হ্যাঁ হ্যাঁ ওগুলো দেখি আমি সুন্দরবনে ব্লগগুলো দেখি, আমি তো ব্লগ দেখি, স্টিমারে করে যায় রান্না করে খায় বলে। এই যে এটাও দেখলাম আমাদের দেশি। বৃষ্টি এসে গেল নাকি, বৃষ্টি পড়ছে। রাউন্ড হয়ে গেছে দেখ জঙ্গলটা, হ্যাঁ তাই না? পুরো জলমল করছে। জঙ্গলটা দেখো কিরকম রাউন্ড হয়ে গেছে, জঙ্গল। হ্যাঁ ডাল লেক, ডালে কোথায় তোর সাথে করছিস তোরা ওখানে? ওখানেও কি হেয়ার স্টাইল করবি ভাবছিস নাকি? এগুলো পড়ে রয়েছে না, এগুলো সব মাছ ধরার জন্য, মাছের ছিপ ফেলা, আরেকটা পোগো এসছে। বড়শি ফেলা আছে। নে এখানে বসে বসে নদী দেখ, এইখানটায় বসি। এই জল ঝাপটাও না। ইধে মাঝখানে বস, মাঝখানে বস। কি বৃষ্টি এসছে কি জোরে, সুন্দর লাগছে। আমরা বাড়িতে পোগো রেখে এসেছি, এই পোগোটাও আমাদের সাথে আছে, যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছি। নাম হলো চ নাম, নাম। চ চ চ চ চ চ চ। তাড়া দিই না, দাঁড়া ভয়। দাঁড়া, ভয় পাচ্ছে, পড়ে যাবে। ই পড়ে যাচ্ছিল এক্ষুনি। দেখ এ কিন্তু একে আমার ভালো লেগেছে, নিয়ে যাবো এখানে, আমাদের সাথে সাথে আছে, আমাদের সাথে লঞ্চেও ছিল। এই যে হ্যাঁ নতুন লোক দেখলে বোঝা যায় যে খাবার দেবে পিছন পিছন ঘুরে। ওই লাল চা খাওয়া, লাল চা খাওয়া, দুটো দুধ চা, কে খালি কটা চা ফাঁকা হচ্ছে। একে দে। দিলাম তো, ওই তো ও
মাটি করবে মন দিয়ে চা খাচ্ছি যে। আর আপনি বলছেন না যে ওনার এখান থেকে ব্যাক করে নিয়ে যাবে ওই সাইডে 20 কিলো টুলছে গাড়ি যা। হ্যাঁ 150 করেই তো কালকেরই টুকছিল নেমে গেছে কালকে ওই সেটিংটা টাটা। ওর সাথে হ্যাঁ নিয়ে চলো, নিয়ে চলো। টাটা। ওগুলো এখানে অব্দি এসছে। হয়ে গেল ঘোড়া। টাটা। হয়ে গেল ঝড়খালি থানা। বাবাকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম, বাবাকে ছেড়ে চলে যাচ্ছি। আবার 1 মাস পরে হয়তো যাবে ছুটিতে। চলো সবাই